আলামিনের দরবারে প্রাণ ভরে দারাজ দিলে বলন্দ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজ এই মাঠটা কাঁপিয়ে দিতে হবে, যদিও সংখ্যায় কম, কিন্তু আল্লাহর ধ্বনি, আল্লাহর প্রশংসায়, আল্লাহর আরশ আজিমে যেন পৌঁছে যায়। সেই সর্বজ্ঞে সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়াতন আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম, যিনি সৈয়দুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিনের তার মাজারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা, এই পবিত্র উরসিকুল মজলিস, যে মজলিসে বসলে 100 বৎসরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেয়। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, একটা সুসংবাদ পেলেন আপনারা। 100 বছর বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? আহা, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাত বেরিয়া। আল্লাহর আশিকদের কথা, তাদের পাক জবানের কত মূল্য যদি আমরা মূল্যায়ন করি, দেখি, বুঝি, উপলব্ধি করি, সেই মানসিকতা যদি আমাদের থাকে, তবে তো বুঝবো। না হই হই করে ঘুরে বেড়াবো, না, কিছুই পাবে না, কোনো ফল পাবে না। আল্লাহর আশিক বলেন, দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, দুনিয়ায় বিভিন্ন কাজে কর্মে তোমরা ব্যস্ততা মানুষ, অধিকাংশ সময় তোমরা অতিবাহিত করে দাও, যে সময়ের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, শুধু গুনার গোনা, শুধু গুনার গোনা। কিন্তু না, আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, ওই সময়টা যদি কিছু জন্য যদি একটা ওয়াক্ত যদি সময়ের জন্য যদি কিছুক্ষণের জন্য যদি ওই সময়টা আল্লাহর আশিকের মজলিসে, আল্লাহ ওয়ালার মজলিসে যদি তোমরা বসতে পারো, তবে আমি চলে গেলাম 100 বছর। তুমি হায়াত তোমার আছে কি জানি না, আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমি জালালউদ্দিন বলে গেলাম রে বাবা, 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার নামে আমলে দান করে দেয়। 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব। কিন্তু আমরা গ্রাহ্য করি না, আমরা এলাও করি না রে বাবা। কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, কিছু নাই। কেন যাব? আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল তাই জানিয়ে দিলেন, সাহাবীরা রে, তবে শুনে নাও, জেনে রেখে দাও, আমি নবী রাসূলুল্লাহ তোদের থেকে বিদায় হয়ে চলে যাব রে।